আর শুরুতেই আমাদের নজর থাকবে এসআইআর এর দিকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ, মানে শুনানি শুরু হবে। 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের ডাকা হবে শুনানিতে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে থাকবেন এইআরওরা। মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে যেটা জানা যাচ্ছে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিং এ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ, মানে শুনানি শুরু হবে এবার। যাদের ডাক পড়েছে তারা হিয়ারিং এ যাবে। হিয়ারিং শুরু হবে আগামীকাল থেকেই। কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কাদের কাদের ডাক পড়েছে 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের এই শুনানিতে ডাকা হবে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে কারা কারা থাকছেন এইআরওরা। মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিং এ। সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমন, ঠিক এই জায়গাটাই জানতে চাইবো। এখনো যেটা শেষ খবর পর্যন্ত ছিল যে 100 জনের মতো শুনানি হবে, সেক্ষেত্রে একদিনে শুনানি কত হবে তার সংখ্যাটা যেমন বাড়ানো হয়েছে, আরও যে পরিসংখ্যান উঠে আসছে প্রায় 32 লক্ষ ভোটারের শুনানির প্রথম পর্যায়ে, অর্থাৎ ফার্স্ট স্টেপেই ডাক পড়তে চলেছে। আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে সুমন, একটু বিস্তারিত তথ্য চাইবো তোমার কাছ থেকে। দেখো, 27 তারিখ থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবার কথা। যেমনটা তুমি বললে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, এই মাইক্রো অবজারভাররা হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী, তবে তারা প্রত্যেকেই এ রাজ্যের অর্থাৎ বাংলার বাসিন্দা। পাশাপাশি যে 32 লক্ষ সংখ্যা তুমি বলছো, ইমিডিয়েটলি যেটা জানা যাচ্ছে, প্রথমে 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে কমিশন তৈরি করে ফেলেছে। সেই নোটিশগুলো পৌঁছতে শুরু করবে, তারপর শুনানির জন্য ডাকা হবে। কলকাতার ক্ষেত্রে মূলত সরকারি কলেজ, স্কুল এগুলোকে শুনানি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। জেলার ক্ষেত্রে সেখানকার জেলা প্রশাসন সেই বিল্ডিং স্থির করে দেবে এবং এই শুনানি চলাকালীন দেখা হবে 2002 সালের ম্যাপিংয়ে যাদের তথ্য পাওয়া যায়নি তারা কি গুরুত্বপূর্ণ নথি পেশ করতে পারছেন। নথির তালিকাও ইতিমধ্যে কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এরপর তারা যদি বৈধ ভোটার হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন তবেই কিন্তু তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে, না হলে থাকবে না।